বাংলাদেশে বসে যদি আপনি রিটায়ারমেন্টে যেতে চান তাহলে আপনার আসলে ব্যাংকে কত টাকা থাকতে হবে, শুধু ব্যাংকে কত টাকা থাকতে হবে তা না, এই টাকার মধ্যে কতটুকু সঞ্চয়পত্রে থাকতে হবে, কতটুকু ফিক্সড ডিপোজিটে থাকতে হবে, আপনার কি আদৌ গোল্ড কিনে রাখা উচিত নাকি না, পুরো ব্যাপারটা আমরা অ্যানালাইজ করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু টেকনিক্যাল, ভিডিওতে আমরা এক্সেল দেখবো এবং এক্সেল পুরো ব্যাপারটা অ্যানালাইজ করার চেষ্টা করবো। বাট বাই দ্য টাইম আপনি এই ভিডিওটা শেষ করবেন, আপনি খুব কনফিডেন্টলি এবং কমফোর্টেবলি বুঝে যাবেন যে আপনি যদি 30 বছর বয়সে বা 40 বছর বয়সে বা 50 বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে চান বাংলাদেশে বসে, তাহলে আপনার ব্যাকআপ ফাইন্যান্সেস কিরকম থাকা উচিত। আপনি যেরকম ভাবতেছেন ব্যাপারটা একদমই ওরকম না, ব্যাপারটা তার থেকে অনেক ভয়ঙ্কর। চলেন শুরু করা যায়। প্রথমেই আমাদের একটা বেসিক ব্যাপার বুঝতে হবে, সেটা হলো রিটায়ারমেন্ট জিনিসটা কি। রিটায়ারমেন্ট মানে কিন্তু এই না যে আমি সারাদিন শুয়ে থাকবো, আমি সারাদিন শুয়ে শুয়ে চিকেন ফ্রাই খাবো, কেউ একজন আমার রুমে এসে একটু পর আমাকে খাবার দিয়ে যাবে এবং সারাদিন শুয়ে শুয়ে গেম খেলবো বা টিভি দেখবো। রিটায়ারমেন্ট মানে হইলো আমি টাকার জন্য আর কাজ করছি না, আমার যা পছন্দ আমি শুধু সেই কাজটাই করছি। মজার ব্যাপার হইলো আমার যা পছন্দ তা আমি যখন করছি সেইটাও কোনো সময় টাকা আমাদের বাই প্রোডাক্ট হিসেবে দিতে পারে। আমার যা পছন্দ সেই কাজটা আমি করার কারণেও আমার টাকায় হইতে পারে। বাট রিটায়ারমেন্টের মেইন কনসেপ্টটাই হলো আমি এখন আর টাকার জন্য কাজ করছি না। যদি আমি আমার পছন্দের কাজ করে এক্সট্রা টাকা পাই খুবই ভালো, যদি আমি এক্সট্রা টাকা না পাই তাতেও কোনো সমস্যা নেই। মাজল টপ, আমার জীবনে তেমন কোনো পরিবর্তন আসবে না, কারণ আমার জীবনে অলরেডি আমার মৃত্যু পর্যন্ত এনাফ টাকা হয়ে গেছে যাতে আমি কমফোর্টেবলি কোনো রকম কাজকর্ম না করেও আমার জীবন চালাইতে পারি। প্রথম প্রশ্ন আপনার নিজেকে যেটা জিজ্ঞেস করতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর শুরুতে, সেটা হলো কত টাকা আসলে আপনার লাগে প্রত্যেক মাস কমফোর্টেবলি লিড করতে। এখন এই অঙ্ক এক এক মানুষের জন্য এক এক রকম, কারোর জন্য 50,000 টাকা হইলেই এনাফ, কারোর জন্য আবার 50 লাখ টাকা হইলেও প্রত্যেক মাসে এনাফ হয় না। আমরা একটা বেস ধরে নিই, আমরা ধরে নিই যদি আপনি প্রত্যেক মাসে 1 লাখ টাকা পান বাংলাদেশে, তাহলে আপনি কমফোর্টেবলি আপনার জীবন চালাইতে পারেন। সো মাসে 1 লাখ টাকা, এই অঙ্কটা যখন আপনি জেনে যাবেন তখন আপনার ফার্স্ট কাজ হলো এটাকে 12 দিয়ে গুণ দেওয়া, কারণ আমরা জানতে চাই বছরে আপনি কত টাকা পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্সেলে এই গুণটা দিয়ে রাখছি। আমি যদি 1 লাখে 12 দিয়ে গুণ দিই তাহলে আমি 12 লাখ টাকা পাবো। সো বছরে যদি আমার কাছে 12 লাখ টাকা থাকে তাহলে আমি ধরে নিচ্ছি আমি কমফোর্টেবলি আমার জীবন বাংলাদেশের মাটিতে বসে কাটাইতে পারবো। ফার্স্ট টাস্ক যেটা, সেটা হলো এই 12 লাখকে আমরা 25 দিয়ে গুণ দেবো। এখানে আপনি যেই নাম্বারটাই পাবেন ফার্স্ট কাজ হলো ওই নাম্বারটাকে 25 দিয়ে গুণ দেয়। একটু পরে বলতেছি 25 কেন বলছি, বাট আপনি 25 দিয়ে গুণ দিবেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 25 দিয়ে গুণ দেওয়ার পরে আমরা পেয়েছি 3 কোটি টাকা। এই 3 কোটি নাম্বারটা বা আপনার যে মাসিক নাম্বারটা ছিল সেটাকে 12 দিয়ে গুণ দেওয়ার পর যে নাম্বারটা হয়েছে, সেইটাকে 25 দিয়ে গুণ দেওয়ার পর যে নাম্বারটা হয়েছে, ওই নাম্বারটা যেটা এক্ষেত্রে 3 কোটি, যদি আপনার প্রত্যেক মাসের এক্সপেন্স হয় 1 লাখ টাকা, এই অ্যামাউন্টটা আপনার জেনারেট করতে হবে বিফোর ইউ ইভেন থিঙ্ক অ্যাবাউট রিটায়ারিং। এই অ্যামাউন্টটা যদি আপনার ব্যাংকে লিকুইড আইডল ক্যাশ হিসেবে না থাকে, সেই ক্ষেত্রে আপনি রিটায়ারমেন্টের কথা ভুলেও ভাবতে পারবেন না। দিস ইজ আ মিনিমাম। আমরা ধরে নিচ্ছি, আমরা বুঝতে পারতেছি যে যদি আপনার মাসে এভারেজে খরচ হয় 1 লাখ টাকা, আপনার কমফোর্টেবল লাইফ যদি হয় বছরে 12 লাখ টাকা, তাহলে আপনার এট লিস্ট 3 কোটি টাকা ফার্স্টে থাকতে হবে আপনার রিটায়ারমেন্টের প্ল্যান শুরু করার জন্য।